বন্ধুরা কেমন আছেন? আজ বানিয়েছি নতুন একটা মোমো তো আপনাদেরকে অনেক রকমই দেখিয়েছি। আজ বানিয়েছি কি বলবো, ভীষণ স্বাদের, ভীষণ টেস্টি খেতে, কিন্তু চিকেন ফ্রাই কুরকুরে মোমো। এই মোমো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, আর বানাতেও কিন্তু খুব সহজ আর কম সময়েই বানানো যায়। কিনে তো সবাই খায়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর চিলি সস নিয়ে নিয়েছি, আর মোমোর ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি যাতে আরও টেস্টটা বেড়ে যায়। খেতে ভীষণই ভালো লাগে, আর একবার বানিয়ে তো দেখতে হবে, বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতে হবে তো নাকি। কীভাবে বানাচ্ছি দেখুন। মিহি করে কুচিয়ে নিয়ে নিয়েছি গাজর, কাঁচা লঙ্কা, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট, আর নিয়েছি অর্ধেকটা পাতিলেবু। একটু ময়দা নিয়ে একটু লবণ আর একটু তেল দিয়ে আর একটু জল দিয়ে মেখে নেবো। একটু নরম ডোটা মেখে নিয়ে 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটা চপার মেশিনের মধ্যে চিকেনটাকে একদম কিমা বানিয়ে নিয়েছি। কিমা বানিয়ে নিয়ে দেখুন, দেখুন এবার কিমা এই মেশিনের সাহায্যে কিন্তু ভীষণ ভালো কিমা বানানো যায়। তারপরে এই বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, গাজর কুচানো নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কিন্তু কুচিয়েছি, ঠিক আছে। এটা আর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই সবজিগুলোকে হাত দিয়ে চটকে মেখে যে সবজি যে জলটা থাকে সেই জলটা বের করে দেবো, কারণ ওই জলটা না বের করলে কিন্তু মোমোর ভিতরে পুরো জল সব করবে আর মোমোটা ভালো লাগবে না খেতে। রেস্টুরেন্ট বা ঠেলা গাড়িতে কিন্তু এইভাবেই করে, দেখেছি আমি প্রসেসটা। এই দেখুন কত জল বেরিয়েছে, জলটা কিন্তু ফেলে দিতে হবে, কোনো কাজে লাগবে না। এই দেখুন কিমা করা চিকেন নিয়ে নিয়েছি, 1 চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, পাতিলেবুর রস দিয়ে দিয়েছি অর্ধেকটা, আর এখানে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লবণ দেওয়া আছে, স্বাদ মতন দিতে হবে। আর দিয়ে দিলাম একটু 1 চামচ সয়া সস, আর তারপরে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, যাতে এই যে মিশ্রণটাকে একটু শক্ত করে রাখে সেই জন্য। এই দেখুন প্রত্যেকটা লুই নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো লুই করে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে একটু করে নিয়ে লুচির থেকে খুবই ছোট করতে হবে, লুচিটা যেমন বড় হয় লুচির থেকে অনেকটাই ছোট বানাতে হবে। গোলটা বানিয়ে নিয়ে দেখুন ডিজাইনগুলো দেখুন, বানাবো অনেকগুলোই বানিয়ে নিয়েছি, অনেক বানিয়েছিলাম। এই দেখুন মোমোর ডিজাইন কিন্তু অনেক রকম বানানো যায়, অনেক প্রসেসেই বানানো যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিজাইন বানিয়ে নেবেন। আমার যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই বানিয়েছি, তবে আমি 2 রকম বানিয়েছি। এই একটা ডিজাইন, আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, যেটা বেশিরভাগটা দেখবে রেস্টুরেন্ট বা ঠেলা গাড়িতে দেখা যায়। এই ডিজাইনটাই সবথেকে বেশি দেখা যায়, কিন্তু এই ডিজাইনটা বানাতে একটু সময় লাগে, তো তাই এটা আমি বানাইনি। একটু কম সময়ের মধ্যে যেটা বানানো যায় সেটাই বানিয়ে নিয়েছি। তবু এটা দেখতে ভালো লাগে বলে কয়েকটাই বানিয়েছি। দেখুন তো হয়েছে কি না দোকানের মতন বানানো। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, একটা ছেঁদা বাটি নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল। প্রত্যেকটা মোমোকে দিয়ে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। 3-4 মিনিটের বেশি ভাপানোর কোনো দরকার নেই। আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবেন, রেখে ঢাকা দিয়ে ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নিয়ে প্রত্যেকটা মোমোকে তুলে নেবেন খুব সাবধানে, যাতে ভেঙে না যায়, তার না হলে ফ্রাই করতে একটু অসুবিধা হবে। প্রত্যেকটা মোমোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। 1 প্লেট মোমো নিয়ে এসেছি, অনেকগুলো মোমো বানিয়েছি আমি, ওটাতেই মোমো টিম করি আর কি। এই দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে প্রত্যেকটা মোমোকে ফ্রাই করে নেব। এই মোমোটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো লাগে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটা দেখে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নিচে ফলো বাটনটা একটু টিপে রাখবেন, তাহলে ভিডিও বানানো ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যাবে। আর একটু ওপর থেকে চাট মশলা দেবেন, খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার, ভালো থাকবেন, একটু বানিয়ে দেখবেন। আর একটু কিন্তু এটা চিলি সস দিয়ে খাবেন বা টমেটো সস দিয়ে, আরও ভীষণ ভালো লাগবে। একটু লাইক কমেন্ট করলে তো আমারও ভালো লাগে, তাই না? এত কষ্ট করে বানাই ভিডিওগুলো। নমস্কার, ভালো থাকবেন, পরের ভিডিওয় দেখা হচ্ছে।